আমার আব্বাও যদি আমার সাথে এসে পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায়, আমার আব্বা, তাও তারে কোনো স্পেস দেওয়া যাবে না। কোনো ছবি দেখিয়ে সম্পর্ক নির্ণয় করা সম্ভব না। তো আপনাদের লাস্ট সুযোগ এটা, মাদকের সাথে যারা যুক্ত আছেন এখানে যদি থেকে থাকেন, আবার অনেকে আছে আইসা চিপা দিয়ে আমার সাথে একটা ছবি তুলতে চায়, মনে বুঝাইতে চায় খুব আপন মানুষ, এমন আমার আরেক মারপেটের ভাই, মানে এমন ক্লোজ ভাবে এসে একটা ছবি তুলবে, আন্তরিকতা দেখাবে, হয়তো আমার সাথে কোনোদিন দেখাও হয় নাই, এই ছবি দেখায়া সারা দেবিদ্বার ঘুরে বেড়াবে, হাসনাত ভাই আমার বড় ভাই, অথচ আমি এর কোনোদিন চিনিই না। তো এরকম শোনেন, আমার আব্বাও যদি আমার সাথে এসে পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায়, আমার আব্বা, তাও তারে কোনো স্পেস দেওয়া যাবে না। কোনো ছবি দেখিয়ে সম্পর্ক নির্ণয় করা সম্ভব না। এখানে অনেকেই ছবি তোলে, তাই না? এই যে আপনি আমার সাথে আসছেন, আমি কি আপনাদের সবাইকে চিনি? আসার সময় অনেকে একটা ছবি তুলছেন, কেউ কাছ থেকে তুলছেন, কেউ হয়তো ছবিটা একটু ভালো করে তুলতে পারছেন, কেউ ভালো করে তুলতে পারেন নাই। আপনি দেখবেন এই কারণে ছবি তোলার সময় একটু মন খারাপ করে রাখি, কারণ আমি চিনি না কোন চিপায় পরে থাকবো, পরে দেওয়া যাবো আপনি কোন জায়গায় কোন অকাম করে বেড়াইছেন, আমার সাথে ছবিটা দিয়ে গোল করে দিবে, হাসনাত ভাইয়ের একনিষ্ঠ কর্মী সাদাবাজি করতে গিয়ে ধরা খাইছে, অথচ আমি চিনিই না। এই কারণে আমি ছবি তোলার সময় একটু মুখটা বাঁকা করে রাখি, অন্যদিকে তাকাই থাকি, অন্য ইয়া করি, যেন বোঝা যায় যে এর সাথে আমি ইন্টেনশনালি তুলি নাই। এই কাজটা আমি করি। যাকে আমি চিনি না তার দায়িত্ব আমি কেন নেব বলেন? তার দায়িত্ব নেওয়ার আমার দরকার আছে? অথবা যদি ধরেন আমাকে স্যার একজনের কাছে একটা ছবি তোলাইতেছে, এই সাথে একটা ছবি তুলো, সেটা আলাদা বিষয়, কারণ তখন আমি ধরতে পারবো যে স্যার আপনি তো ওনার সাথে আমার ছবি তোলাইছেন না, তার মানে আপনি কি ভাগ পান নাকি? এখন শুনেন, সোশ্যাল মিডিয়ার যুগ, এই ছবি দিয়ে এগুলা নির্ণয় করা যাবে না। তো এই জিনিসগুলো সচেতন থাকতে হবে। আরেকটা বিষয়, সামনে নির্বাচন, আমি আপনাদের কাছে সহায়তা চাইতে আসছি, আমি সহায়তা করতে আসিনি। নির্বাচনের আগে নেতার আগে সহায়তা করতে আসতো না, নির্বাচনের আগের 15 দিন সহায়তা করতো, আর পরের 5 বছর খুঁজে পাওয়া যাইতো না, যাইতো? এবার উল্টা হবে, প্রথম 15 দিন আপনি আমার হেল্প করতে হবে, আর পরের 5 বছর আমি আপনার হেল্প করব, ঠিক আছে? কারণ প্রথম 15 দিন আমি হেল্প করব, পরের 5 বছর আমি হেল্প করব, তাহলে আপনার কামটা কি? আপনার কিছু কাম আছে না? আসেনিও নাকি শুধু আমরাই করে যাব? তাহলে প্রথম 15 দিন আপনি হেল্প করতে হবে, বাকি 5 বছর আমি আপনাদেরকে হেল্প করব। আর প্রথম 15 দিন যদি আমার করতে হয়, তাহলে বাকি 5 বছর কিন্তু আমারে খুঁজে পাবেন না। এখন আপনারা বলেন কোনটা ভালো? তাহলে প্রথম 15 দিন কাম করতে হবে কারার, আর পরের 5 বছর কাম করবো কাটা? আর প্রথম 15 দিন যদি আমার কাম করতে হয়, তাহলে বাকি 5 বছর কেটা করবো? আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আর গোলামের ফুটকে গালাগালি করবেন, শেষ, এটাই। এখন আপনাদের কামটা কি? আপনাদের কাম হচ্ছে, আপনারা এতদিন তো বিভিন্নভাবে অনেক ভোট দেখছেন, বিভিন্ন প্রক্রিয়ার, লাইলাতুল ভোট দেখছেন, তারপর হচ্ছে মিডনাইট ভোট দেখছেন, তারপরে হচ্ছে আপনারা মরা মানুষের ভোট দেখছেন, আমিডামি ভোট দেখছেন, দেখেন নাই? আপনারা আবার বিনা ভোটও দেখছেন কিনা? দেখেন নাই? তো এবারের যে ভোটটা হবে, সেই ভোটে আমরা চাই, ভোট দুইভাবে করা যায়। একটা ভোট হচ্ছে এলাকার ব্যবসায়ী, সাদাবাজ, এই যে মাদক ব্যবসা যারা করে তারা, মাটি যারা কাটে তারা, টেন্ডারবাজ, ওদের সাথে বসে একটা ভোট করা যায়, যে আমি ওদেরকে বলবো আমি তোমাদের দায়িত্ব নিব, তোমরা আমার ভোট করে দিবা। বোঝা গেছে? আমি তোমাদের দায়িত্ব নিব, তোমরা আমার ভোট করে দিব। যারা মাদক ব্যবসা করে তাদেরকে বলবো তোমরা মাদকের ব্যবসা করবা, কিন্তু কথা হচ্ছে এই ইউনিয়নগুলোর দায়িত্ব তোমার নিতে হবে। যারা ধান্দাবাজ আছে তাদের সাথে বসবো, যে ভোটের পরে তোমরা ধান্দা ইচ্ছা মতো করতে পারো, আমি চুপ করে থাকবো, কিন্তু তুমি আমারে জিতাইতে হবে। যারা হচ্ছে টেন্ডারবাজ আছে তাদের সাথে বসবো, যে ভোটের পরে তোমার যত টেন্ডার আছে সবগুলো তুমি পাবা, কিন্তু তুমি আমারে জিতাইতে হবে। আরেক ধরনের ভোট আছে, তাদের কাছে আমরা গেলাম না, আমরা জনতার কাছে আসলাম, জনগণের কাছে আসলাম, আইসা বললাম মাগো, খালু, চাচা, আপনারা আমাদেরকে জিতাইতে হবে। আপনারা যদি আমাদের দায়িত্ব নেন, তাহলে ওই চান্দাবাজদের আমরা ঘুম হারাম করে দেব। আপনারা যদি আমার দায়িত্ব নেন, তাহলে ঋণ খেলাপিদেরকে দাউদকান্দির দিকে আর ঢুকতে দিব না। আপনারা যদি আমাদের দায়িত্ব নেন, হয়তো মাদক ব্যবসায়ী দেবিদ্বার থাকবে, না হয় আমি দেবিদ্বার থাকবো। এখন বলেন,
আমি কোন প্রক্রিয়ায় যাব? আপনার কাছে যাব নাকি ওদের কাছে যাব বলেন? কার কাছে যাব? আপনাদের কাছে আসবো। ওকে, যদি আপনাদের কাছে আসি আপনারা কিন্তু খালি মুহে বই থাকলে হইতো না, আমরা কাম করতে হইব, কাম কিন্তু করার লাগবো। উদা আইলেন শুনলাম এরপরে গেলাম গা ভাই, তাইলে কিন্তু হইতো না। কামটা কি? আপনারা অন্তত প্রত্যেক দিন প্রত্যেকজন 10 জনের কাছে ভোট চাইতে হবে। কয়জন? কয়জন? তো অনেকে কইতে পারেন আমার বয়স তো কম, আমি তো ভোট দিতে পারবো না। এখানে অনেকে আছে না? কারা কারা ভোট দেওয়ার বয়স হয় না একটু হাত তোলেন চাই। অর্ধেকেরই ভোট দেওয়ার বয়স হয় নাই, কারোর হলেও প্রোগ্রাম করতেছেন। আচ্ছা ঠিক আছে, শোনেন, ভোট দিতে বয়স লাগে, ভোট চাইতে কি বয়স লাগে? ভোট চাওয়ার কি বয়স আছে? ছোট ছোট ফলাফল দেখবেন এখন রাস্তার মধ্যে দৌড়ে না সাপলা গলি কইয়া, এটাও কিন্তু একটা প্রচারণা। আপনারা যে ফলাফলটা ধাক্কায় ফালাই দেন, এই যা 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 ফিসে যা, এটা করণ যেত না, এটা করণ যাব। একটা বাচ্চারা বাড়ির মধ্যে সাপলা গলি শিখে দেন, সে সারাদিন রেডিওর মতো পুরো বাড়ি ঘুরে ঘুরে বেড়াবে কিনা? এটা আমাদের দরকার আছে কিনা? আছে না? এবার আসেন, আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জনের কাছে, কয়জন? 10 জনের কাছে শাপলা কলির সালাম পৌঁছাইতে হবে। পারবেন না? পারবেন কিনা? পারবেন তো? হাতারা পারতো না, চুপ করে রয়েছে। পারবেন? কয়জন? কয়জন? 10 জন। সকালে, দুপুরে, রাতে ঘুমানোর আগে সকালে বের হবেন, বের হয়ে বাড়ি বাড়ি যাবেন। গিয়া ডায়াবেটিসের আড়া আড়েন না? ডায়াবেটিসের আড়া আপনার রাস্তা কাটবেন না, আটবেন, বাড়ি বাড়ি যাবেন। বাড়ি বাড়ি গিয়ে কইবেন যে আমরা এবার একটা চেষ্টা করে দেখি, আমরা একটু চেষ্টা করে দেখি, আমরা ভোট দিয়ে ফুলাটারে ফাঁস করেন, আপনারা এবার শাপলা গলিতে ভোটটা দিয়ে। এটা সকালে 2 ঘন্টা আটবেন, 1-1.5 ঘন্টা আটলেন ফজরের পরে, আসরের পরে আবার একটু বাড়িবেন। পারবেন নি? পারতেন না? আসরের পরে কয়েকটা বাইর যাবেন। আবার রাইতে ঘুমানোর আগে মোবাইল আছে না, আয়নাওয়ালা বড় মোবাইলটি আসেনি, এর মধ্যে ইমো আছে না, হোয়াটসঅ্যাপ আছে না, আসেনি গো? এমনকি আর মোবাইলে ইয়া লাগে এমবি কিনে দেওয়া হয়, ওয়াইফাই আছে না? ওয়াইফাই তো আছে। আত্মীয় স্বজন আছেন আপনারা, আপনারা এটা জামের বাড়ি হইলে আপনাদের বাহের বাড়ি আছে, এটা যদি বাহের বাড়ি হয় তাহলে জামের বাড়ি আছে, আপনার বোনের বাড়ি আছে, অথবা জিয়ারির বাড়ি আছে, অথবা ফুট বিয়া করাইছেন, অথবা জিবিয়া করাইছেন, বেআই আছে, বেইন আছে, মাউই আছে, আছে না? আসেনি? তার একটা করে ফোন দিবেন। পারবেন নি? ডেইলি 10টা ফোন দিতে পারবেন নি গো? ফোন দিলে আত্মীয়তাটাও একটু ভালো হইলো, আবার হচ্ছে কি মার্কাটাও চাওয়া হইলো। এখন শুনেন, কারোর লোকে যদি সম্পর্ক খারাপ থাকে, আপনার আল্লাহর দোহাই আমার দিকে চাইয়া এই সম্পর্কটা আবার একটু ভালো করে ভান। 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের পরে আবার কথা না করলে সমস্যা নেই। কয় তারিখ পর্যন্ত? পারবেন নি? বেআইরা দেখতে পারেন না, সমস্যা নেই, একটা ফোন দেন, ফোন দিয়ে জিগান কেমন আছেন, শরীর স্বাস্থ্যটা ভালানি, ভোট কারে দিবেন, আবার আমরা এলাকার তো শাপলা গলি জিতবো, আপনারা শাপলা গলির ভোটটা দিয়ে। পারবেন নি? কইতেন পারবেন নি? ও পারবেন নি? যারা মাদক ব্যবসায়ী আছেন, আপনারা ভোট আমাদেরকে দিয়ান, আপনাদের ভোটটা আমাদের লাগবে, কারণ আপনাদের ভোটে জিতে তখন আপনার পাশার সাল আমরা তুলবো। ভোট আমাদের সবার লাগবে, লাগবে কিনা? ভোট কি আমাদের মাদক ব্যবসায়ী যে করে তার ভোটের মধ্যে কি লেখা আছে সে মাদক ব্যবসায়ী? তার ভোটের দামটা আসেনি, তার ভোটটা আমার লাগবে, তাদের কাছে আমার ভোট চাইতে হবে। আবার আরেকটা গ্রুপ আছে না যারা আমাদেরকে সিদ্ধান্ত নিয়েছে ভোট দিবে না, আছে না? হুমকি দামকি দেয়, টিন খুলে লয়ে যাবো গা, 12 তারিখের পরে দেখা যাবো আয়োগ 12 তারিখটা যাক দেখকাম তোরা কই যাস, একটা গ্রুপ আছে না? ওই আমরা আইতাছি দোহানন বিড়বিড় করতেছে, আছে না একটা গ্রুপ? আছে না? মানুষ দেখলে এরকম আসেনিও, আছে না? এরি আছে নাই? তারার কাছে কি আমাদের ভোট চাইতে যাইতে হইতো না? তারার কাছেও যাইতে হইব, তারার কাছেও যাইতে হবে, কারণ তারা এখন অশান্তিতে আছে। বাড়িলে দেয় আমরা, আর ঘরে ঢুকলে বউ আবার হচ্ছে ধরে যে আবার শাপলা গলিত ভোট দিও, তো ঘরে অশান্তি, বাইরে অশান্তি।
তো এতারে যতই যা বুঝতেছি ভোট কিন্তু সাপলাগুলিরই দিব। অহন হয়তো এতদিন একটা দল করছে, একটা জায়গাতে আসলো, কিছু কইতারে না, শরমটা ভাঙতারতেছেন আর কি। তো 12 তারিখ পর্যন্ত শরম ভেঙে যাবো গা।